তুই কাঁদবি কেন? এই জগতে কাঁদে কারা? যাদের খাওয়া হয় না তারা কাঁদে, যাদের পড়া হয় না তারা কাঁদে, যারা ভিখারি তারা কাঁদে, যারা দরিদ্র তারা কাঁদে, মানুষ রোগে কাঁদে, শোকে কাঁদে। কিন্তু তুই কাঁদছিস কেন? এই কি লাগবে আমায় বল, তোর কি প্রয়োজন আমায় বল। তখন রঘুনাথ বলছে, জেঠু আমার যা লাগবে তুমি দিতে পারবে না। ও মায়েরা, কোনো কোটিপতির সামনে, কোনো জমিদারের সামনে যদি বলা যায় আপনি আমাকে দিতে পারবেন না যা লাগবে, তার তো একটু প্রেস্টিজে লাগবে। কি বলছিস রে বাবা, এত লক্ষ লক্ষ টাকার জমিদারি আমার। হ্যাঁ, এই জমিদারি কত বড় জমিদারি জানিস? আর তোর কি এমন লাগবে যে আমি দিতে পারবো না? তখন রঘুনাথ বলছে, জেঠু সত্যি বলছি আপনি আমায় দিতে পারবেন। কি সেটা কি? বলছে, জেঠু আমার কি লাগবে জানো? তোমায় বলি শোনো, আমি রাধিকা গোবিন্দ বলে তাই গৌর হরি 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 ও কাঁদে বই উচ্চই স্বরে, জেঠু কাঁদে বই উচ্চই স্বরে, রাধিকা গোবিন্দ বলে কাঁদব উচ্চ ঈশ্বরে, কাঁদব উচ্চ ঈশ্বরে। ও মায়েরা, এটা কোনো জমিদার দিতে পারবে? যত কোটি টাকার মালিক হোক না, কেউ দিতে পারবে? কি চেয়েছে? চাওয়াটা শোনো, টাকা পয়সা নয়, বাড়ি গাড়ি নয়, রাধিকা গোবিন্দ বলে কাঁদেব উচ্চ ঈশ্বরে, কাঁদেব উচ্চ ঈশ্বরে, আমি রাধিকা গোবিন্দ বলে কাঁদব উচ্চ ঈশ্বরে, জেঠু আমি কাঁদব উচ্চ ঈশ্বরে। আমার ঝরিবে ও জেঠু, ভিজিবে সকল অঙ্গ, নয়নে নীরে আমার ভিজিবে সকল অঙ্গ, নয়নের নীরে আমি নয়নে চলে, আমি নয়নে চলে, জেঠু বুকে ভাসাবো আমি নয়ন জলে, বুক ভাসাবো তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না, আমার জমিদারি। ও জেঠু যদি আমায় দিতে হয় তুমি আমায় এটা দাও। ও জেঠু কি যাই জানো, আমি নয়নে জলে বুকে ভাসাবো
হরি বল হরি বল। গোলামে বলে আমি নয়ন জলে আমি বুকু ভাসাবো। ও মায়েরা, জমিদার গোবর্ধন দাস আর হিরণ্য দাস এই ছোট্ট রঘুনাথের কথা শুনে তারা স্তম্ভিত হয়ে গেল। এই যে ছেলেটা, আমাদের এত বয়স হলো আমরা কোনোদিন বলতে পারিনি নয়নে চলে বুকে ভাসাবো, কিন্তু এ ছেলে বলে কি, এই গোবর্ধন এ ছেলে বলছে গোবিন্দ বলে কেঁদে বেড়াবো নয়নে চলে। কিন্তু না না, এইভাবে একে হরি নাম গাইতে দিলে হবে না, কৃষ্ণ নাম গাইতে দিলে হবে না। এইভাবে যদি নাম গাইতে থাকে তো সংসার ত্যাগ করে চলে যাবে। সঙ্গে সঙ্গে গোবর্ধন বলল, এই রঘুনাথ, এটা ভালো নয় বল। আরে আমরা হলাম জমিদার, তুই দেখবি কিসে 2-4 বিঘে জমি বাড়ানো যায় টানা চিন্তা করে তুই বলছিস নয়ন জলে কেঁদে বেড়াবো। এই কৃষ্ণ নাম করলে কি হয় রে? এই যারা হরি নাম করে তাদের দিকে চেয়ে দেখতো, বগলে আছে একটা ঝোলা, হ্যাঁ গলায় আছে গোটা কয়েক মালা, এই মালা ঝোলা ছাড়া তাদের কোনো সম্বল নেই, কি হবে হরি নাম করে? তখন রঘুনাথ বলেছিল, জেঠু হরি নাম করলে কি হয় জানো? কি হয়? ও মায়েরা, হরিনাম করলে নেতা মন্ত্রী হওয়া যায় না, হরিনাম করলে টাকার মালিক হওয়া যায় না। হরিনাম করলে কি হয় জানো? চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাপন সেও কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্বাবধু জীবনম आनंदम प्रतिवर्धनम प्रतिपदम पूर्णमृत आस्वादनम श्री कृष्ण चैतन्य संकीर्तनम विजयते निताई गौर हरि बोल। তাহলে হরি নাম করলে কি হয়? চেত দর্পণ মার্জন। ও মায়েরা, বাড়িতে আমরা যখন মাথায় চিরুনি দিয়ে মাথা আঁচড়াই, কি দেখে মাথা আঁচড়াই? কি গো, কি দেখে আমরা মুখ দেখি? আমাদের প্রতিচ্ছবি কিসে দেখি? আয়না। আচ্ছা, আয়নাতে আমি মুখ দেখি, মনে করুন বেশ কিছুদিন আপনি বাড়িতে নেই, এবার আয়নাতে বেশ কিছু ধুলোবালি জমে গেছে, আপনি আয়নাটা মুখের সামনে এনেছেন, আপনি মুখ দেখতে পারবেন না। আয়নাতে মুখ দেখতে গেলে কি করতে হবে? ওই আয়নাটা ভালো করে পরিষ্কার করতে হবে, কাপড় দিয়ে বা সাবান সোটার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, তবেই আপনি মুখ দেখতে পাবেন। শাস্ত্রে বলছে হরিনাম করলে কি হয় জানো? আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? তার কারণ হলো আমাদের দেহের মধ্যে একটা চিত্তরূপী আয়না আছে, মনরূপী আয়না। এই মনরূপী আয়নায় ধুলো পড়েছে, এই বাইরের জগতে ধুলো নয়। কোন ধুলো? এগুলো হলো কামনা বাসনার ধুলো, বেশ ভালো করেই জেকে ধরেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, বিদ্যা, বুদ্ধি, অহংকার, দাম্ভিকতা, সমো, দম, সন্দ, কুল, শীল, মান, জাতি, অহং, অবিদ্যা, অস্পৃশ্যতা, এগুলো একবারে ধুলোই পরিপূর্ণ হয়ে গেছে। হরি বল হরি বল। তাহলে বাহিরে জগতের আয়না নাই, কাপড় দিয়ে পরিষ্কার করলেন, জল দিয়ে ধুয়ে ফেললেন, কিন্তু মনের আয়না কি করে ধুইবেন? কি গো, মনের মধ্যে কি আপনি কাপড় দিতে পারবেন না? সাবান সোটার জল খেয়ে নেবেন, আপনার মৃত্যু হয়ে যাবে। তাহলে কি করতে হবে? হরি নাম রূপী জল দিয়ে ধৌত করতে হবে এই দর্পণটাকে। মনের মধ্যে ভগবান বসে আছে গো। কি গো মায়ের, আমাদের দেহের মধ্যে ভগবান নেই? আছে? কারা কারা বিশ্বাস করো না যে ভগবান আমাদের নেই? একটু উলুধ্বনি করো তো, নিতাই গৌর হরি বল। হরি হরি বল। তোমরা কেউ বিশ্বাস করো না যে দেহের মধ্যে ভগবান আছে? আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও, কেউ বিশ্বাস করো না? হ্যাঁ, এটা একটু হুড়ে হয়ে গেছে, তাই তো? প্রত্যেকের দেহের মধ্যে ভগবান আছে, নেই? ও মায়ের রাজ্যে, আর বাম দিকটা একটু চেপে ধরে দেখবেন, এখানে দেখবেন টিক টিক করে আওয়াজ হচ্ছে। প্রত্যেকের হৃদয় পানে ভগবান আছে, আছে না? আমরা কিন্তু আমাদের হৃদয়টাকে দেখছি না, বাহির পানে ছুটে বেড়াচ্ছি। তিনি আনন্দ দান করছে, তাই না? ভগবান হৃদয়ে থেকে আমাদের প্রত্যেকের আনন্দ দান করছে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
তিনি সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীতে কি সুন্দর একটা কথা বললো, দেখো, তুমি মোরা নন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে। হেঁটে মনে প্রাণে আমার দুঃখ সুখের গানে তুমি ছিলে আমার কাছে, ও তুমি ছিলে, আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মিলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে হরি 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 ছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। প্রত্যেকের হিয়ার মাঝে ভগবান আছে, আত্মারূপী ভগবান বিরাজ করছে। এই যে আত্মা দেহে আছে না, তাই আমরা চলছি, আত্মা আছে বলে তাই আমরা বলছি। মানুষ মারা যায় কিন্তু আত্মা কখনো মরে না। গীতাতে বললেন, নৈনং ছিদ্যন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈব ক্লেদন্ত ন শশৈত মার্গ। আত্মাকে ছেদন করা যায় না অস্ত্রের দ্বারা, আত্মাকে আগুনে পোড়ানো যায় না, আত্মাকে জলে ভাসানো যায় না। আত্মা হলো অবিনশ্বর। আত্মা দেহত্যাগ কখন করে? গীতাতে আবার বললেন, ও মায়েরা, কখন আত্মা দেহত্যাগ করে জানেন? বলছে, বাসাংসি জিরি নানি যথা বিহায়া নবানি গিরি নাহাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় চিন্না নন্যানি সংজাতি নবানি দেহি। যেমন আমরা একটা বসন অনেক দিন পরিধান করার পরে বসনটা ময়লা হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন বসনটাকে পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, তেমনি আত্মাও তাই এই শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হয়। প্রত্যেকের মধ্যে আত্মা আছে, তাই আমরা আমি আমি করে বেড়াচ্ছি। ও মায়েরা, সর্বদা আমি আমি করি না। আমি যে বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, কার জন্য এই যে আমি আমি করছি? আমিটা কি কি গো? আমিটা কোনটা? এই যে আমি আমি করি, বুঝিতে না পারি কে আমি। ও মায়েরা, মনে করুন অ্যাক্সিডেন্টে কোন দিন যদি হাতটা কেটে চলে যায়, আমি বেঁচে থাকবো না মারা যাবো? কি গো, যদি হাত কেটে যায় মানুষ বেঁচে থাকে, যদি পা কাটা যায় তখনও মানুষ বেঁচে থাকে, যদি চোখ চলে যায় তখনও বেঁচে থাকে। শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ যদি মানুষের চলে যায় তথাপিও বেঁচে থাকে। কিন্তু একটা জিনিস যদি 5 মিনিটের জন্য চলে যায়, সেটাকে আত্মা। এই যে আমিটা কি? এই দেহেতে আছে প্রাণের সঞ্চার, তাহাতে বলি আমার আমার।
প্রাণ চলে গেলে হবে সবাকার, ভেবে দেখো মোর নিশার শপথ। ইগো মায়েরা, সব তো আমার আমার করছি, আমার বাড়ি আমার গাড়ি সব আমার। এক ভাইপো কাকাকে প্রশ্ন করছে, কাকা এই 3 তলা বিল্ডিংটা কার কাকা? মন দিয়ে শুনি। তা কাকা বলছে, কেন রে ভাইপো? এটা আমি বানিয়েছি, খুব পরিশ্রমের টাকা। কাকা ওই 4 চাকা গাড়ি দুটো দেখলাম ঘরের সামনে, কার? বলছে আমার। বলছে কাকা ঘরের মধ্যে একটা ভালো রমণী দেখলাম, বলছে ওটা আমার স্ত্রী হয়, তোর কাকিমা হয়, আমার বউ। কাকা আর ওই বাচ্চা ছেলেটা, ওটা আমার ছেলে। ওই জল কাঠটা বলে ওটা আমার। বলছে কাকা এগুলো সব তোমার? বলে হ্যাঁ এগুলো সব আমার। বলছে কাকা একটা প্রশ্ন করবো? বলছে কি? বলছে এগুলো যদি সব তুমি তো বলো কাকা তুমি কার? সব তো আমার, সব তোমার, বাড়ি তোমার, গাড়ি তোমার, স্ত্রী তোমার, টাকা পয়সা তোমার, জলকর তোমার, সব যদি তোমার হলো, তুমি বলো কাকা তুমি কার? কি গো মায়ের, আমরা কার? আমরা হলাম ভগবানী। ভগবান পাঠিয়েছে তাই এসেছি। ভগবান আবার যখন ডেকে নেবে চলে যেতে হবে। এটা তো ভাড়া ঘর, ভাড়া করা ঘর। ও মায়েরা, কলকাতা গিয়ে ঘর ভাড়া নেবেন, দেখবেন আপনি যখন এগ্রিমেন্ট করবে মালিক 5 বছরের জন্য বা 10 বছরের জন্য হয়ে যায়, 5 বছর হয়ে গেল, মালিক এসে বললো বাপু এবার ছেড়ে দাও, অন্য একজনে ঘরে আসবে। তেমনি আমাদেরও ভগবান ভবের মাঝে পাঠিয়েছে, আমাদেরকে একদিন ছেড়ে চলে যেতে হবে। শাস্ত্রে ফুল পাকলে সিগন্যাল দেয়, দাঁত নড়ে গেলে সিগন্যাল দেয়, চামড়া কুচকে গেলে সিগন্যাল দেয় যে বন্ধু আর সময় নয়, এবার চলো আমাদের নিজের দেশে ফিরতে হবে। ও মায়েরা, এটা কি আমাদের দেশ? না না, আমাদের একটা দেশ আছে, এটা হলো বিদেশ। এখানে ভগবান তোমাকে বাণিজ্য করতে পাঠিয়েছে, বাণিজ্য। এই বাণিজ্যে এসে কে কতটা লাভবান হয়ে তুমি ফিরে যেতে পারো, ভগবান এটা দেখবে। তাই বাংলাদেশের এক ভাবুক কবি কি সুন্দর একটা গান গেয়েছে জানো? কি গান? ও গো মনে সদাগর, ওরে বিদেশে নিজে এসে ওরে বাঁধিলি বসত ঘর রে, একবারে দেশের মানুষ দেশে ফিরে চল। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি মন সদাগর, বিদেশে বাণিজ্যে এসে বাঁধিলি বসত ঘর রে, দেশের মানুষ দেশে ফিরে যায়। সবাইকে চলে যেতে হবে। ওরে ও মনে সদাগর, বিদেশে বাণিজ্যে এসে, এটা হলো বিদেশ, বাণিজ্য করতে এসেছো। ওরে বাঁধিলি বসতে ঘর রে, দেশের মানুষ দেশে ফিরে যায়। ও মন সদাগর, বিদেশে বাণিজ্যে এসে বাঁধিলি বসত ঘর রে, হরি হরি বল। দেশের মানুষ দেশে ফিরে যায়, দেশের মানুষ দেশে ফিরে যায়। ও তোরে সাথী যারা গেল তারা রে, সাথী যারা গেল তারা রে, ও তোরে সাথী যারা গেল তারা রে, ও তোরে ভাঙা তরি উঠিল জল, দেশের মানুষ
মানুষ দেশে ফিরে চল, দেশের মানুষ দেশে ফিরে চল। ও মন সদাগর বিদেশে বাণিজ্যে এসে বাঁধিলি বসত ঘর রে, দেশের মানুষ দেশে ফিরে যায়। ও মায়েরা, সংসার হতে সবাইকে একদিন চলে যেতে হবে, তাই না? মুষ্টিবদ্ধ ছিল তব হয়েছিল সবাই, খোলা হাতে অন্তিমেতে হইবে বিদায়। আনো নাই সঙ্গে কিছু এই মর জগতের বুকে, এটা মর্ত ধাম, এ ধামে যে আসবে তাকে মরতেই হবে। বলছে আনো নাই সঙ্গে কিছু এই মর জগতের বুকে, তবে কেন এত মিথ্যা এত প্রবঞ্চনে ভরা বিষয় বৈভবে? কি গো, আমরা সঙ্গে কিছু এনেছি, সঙ্গে কিছু নিয়েও যাব না। একলা এসেছি আর একলা কি গো, একলা যেতে হবে? ও মায়েরা, সঙ্গে কেউ এসেছি কি? ওই গতকাল একটা হরিবাসরে গান করছিলাম, একজন বলছে এ বাবু তুমি থামো, আমরা দুই বোন একসঙ্গে এসেছি। কে বলেছে জমজ আসে? কি গো, দুজন আসে না, একসঙ্গে আসে? যারা জমজ হয় জমজ, তাহলে তাদেরকে কি বলবেন? সবাই বলছে একলা এসেছে একলা যাবে, সে বলছে দাঁড়াও আমরা দুই বোন জমজ একসঙ্গে এসেছি। কি গো মায়ের, একসঙ্গে হয় না? না হয় 5 সেকেন্ড পর, নয় 10 সেকেন্ড পর হবে, একসঙ্গে কেউ আসতে পারে না। আমরা একা এসেছি আর একা চলে যাব, সঙ্গে কে যাবে? কি গো, সঙ্গে কে যাবে? টাকা পয়সা বাড়ি গাড়ি কেউ যাবে? যাবে কে? হরিনাম। ও মায়েরা, সংসারটা কি জানি জিনিস জানেন? আমাদের ওখানে একটা ঘটনা আপনাদের শোনাই। আমাদের পাড়াতে একটা ছেলের বিয়ে হচ্ছে, জানো তো? বিয়ে, তা পালকি চলে ছেলে বিয়ে করতে যাবে। ছেলের বাবা বিশাল একটা আয়োজন করেছে, বাজি বাজনা লাইট মাইকের বিশাল ব্যবস্থা করেছে। তো ছেলেটা সন্ধ্যাবেলা পালকি চড়ে চলে গেল বিয়ে করতে, বৌমা আনতে। ও মায়েরা, এদিকে ধুমধাম করে বিয়ের জন্য চলে গেল। ঠিক ওই দিন রাত্রে আবার ওই পাড়াতে এক সধবা মা তিনি মারা গেলেন। যে রাত্রে ছেলেটা বিয়ে করতে গেল পাড়া থেকে, সেই রাত্রে ওই পাড়াতে আর একজন মারা গেলেন। কি গো মা, ইনি মারা গেছেন বলে ওনার বিয়ে কি আটকে যাবে? না, উনি বিয়ে করতে গেছে বলে ভ্রাতা ভ্রাতা পরিজন পুত্র সবাই হাউ হাউ করে চিৎকার করে কেঁদে উঠল। এ কি হলো? আমাদের ছেলে আমাদের জননী চলে গেল। সবাই কাঁদছে, সবাই শোকের সায়র বসে গেল। এ কি হলো? সবাই কাঁদছে। মায়েরা সবাই এসেছে, আত্মীয় স্বজন সবাই এলো, কান্নাকাটি চলছে। তার মধ্যে শ্মশানে যারা কাজ করবে তারা চলে গেল বাঁশের ঝাড়ে বাঁশ কাটতে। কিছু মানুষ চলে গেল ফুলের দোকানে ফুলের মালা কিনতে। সকাল হলো, খাটিয়া তৈরি হয়ে গেল। কি গো, মারা গেলে কোথায় নিয়ে যাওয়া হয়? শ্মশান মা গঙ্গার কাছে, তাই না? এখানে কি সুন্দর দেখো, আমরা মায়ের থেকে এসেছি, আবার শেষেও মায়ের কাছে ফিরে যাব। কি গো, মায়ের থেকে এলাম না, আবার শেষের বেলাও মায়ের কাছে চলে যাব। যে মা যে মারা গেল তার জন্য খাটিয়া সাজানো হলো, ফুলের মালা কিনে আনা হলো, গলাতে সুন্দর করে ফুলের মালা পরিয়ে দেওয়া হলো। শেষবারের মতো তার স্মৃতিটাকে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেওয়া হলো, চরণে আলতা পরিয়ে দেওয়া হলো, খাটিয়া সাজানো হলো। ও মায়েরা, খাটিয়া কয়জনে নিয়ে যায়? 4 জন। মারা গেলে গলায় ফুলের মালা দেয়, তাই তো? যে মা সধবা মা মারা গেলে কপালে সিঁদুর রাঙিয়ে দেওয়া হয়, চরণে আলতা পরিয়ে দেওয়া হয় শেষবারের মতো। এ মা যেমন এদিকে মারা গেল, ওদিকে যে ছেলেটা বিয়ে করতে গেল সেও বৌমা নিয়ে ঘরে ফিরছে। ও মায়েরা, পালকি করে, পালকি কজন বয়ে নিয়ে যায়? 4 জন। যার নব বিয়ে হয়, নব পরিণীতা, তার কি গলায় ফুলের মালা